ভিডিওতে থাকতেছে আপনাদের সাথে বাঘ মামার পরিচয়। कौन है ये लोग? আর কেউ না ভাই, আমি সাথে থাকতেছি। আজকে আমার একটা তুমি নাই বলে আমাকে ফুল দেওয়ার মতো কেউ নাই। তো আজকে আপনাদের সাথে রংপুর চিড়িয়াখানা ভরপুর বিনোদন এবং আপনাদের সাথে থাকতেছে আরও চমলক্ষ বাহিনীদেরকে নিয়ে। তো আজকের ভিডিওটি কিভাবে এবং কোথা থেকে কত টাকা ভাড়া দিয়ে আপনি যেতে পারেন, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে প্রতিদিনের নেই, আজকেও আমরা যাব ভিডিও করার জন্য। আজকে চমলক্ষ আপনাদের সাথে আমি থাকতেছি এমডি ইমরান হোসেন। তো আমরা শুরুতেই হচ্ছে বাসা থেকে রওনা দিই। আমরা বাসা থেকে বের হয়ে আমরা হচ্ছে রাস্তায় রিক্সা নেওয়ার জন্য চলে যাই। তো রিক্সায় নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম আমরা। তো এরপরে হচ্ছে আমরা অনেকক্ষণ পর রিক্সা একটা পেয়ে গেলাম। রিক্সা পাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যেহেতু এখান থেকে আমরা যে জায়গাটাতে আছি জাহাজ কোম্পানির মোড় থেকে চিড়িয়াখানা যেতে আপনাদের 10 টাকা ভাড়া লাগবে। তো এখানে পাশে একটা মসজিদ ছিল, অনেক সুন্দর একটা মসজিদ, আমার ফেভারিট একটা মসজিদ। তো ওই মসজিদের পাশ দিয়ে আপনাদেরকে মেবি যেতে হবে এবং যেতে যেতে দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো ফুল ছিল, জাস্ট ওয়াও। তো আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আমার একটা তুমি নেই বলে আজকে আমার ফুল দেওয়ার মতো কেউ নেই। তো আশা করি সবাই বুঝতেই পারছেন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হচ্ছে চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানা এখানে সব কিছু আপনাদের রেট দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো শুরুতে আমরা হচ্ছে গন্ডার দেখতে গেছিলাম। এখানে হচ্ছে জলহস্তী যেটাকে বলা হয় এইটা ছিল। তারপরে হচ্ছে যেহেতু অনেক বৃষ্টি ছিল, তো বৃষ্টি কাদামাটি পার হয়ে আমাদেরকে অনেক যেতে হয়েছে আমাদের একটা ভিডিও করার জন্য। দেন দেখা যাচ্ছে যে আপনাদেরকে আমিও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম। তারপর হচ্ছে যেহেতু আমি অনেক, তো এরপরে হচ্ছে আমরা ময়ূর দেখতে পেলাম। শুরুতে আপনারা এখানে গেলে দেখতে পারবেন হাতের ডান সাইডে আপনারা হচ্ছে ময়ূর দেখতে পারবেন। এখানে জাস্ট অনেক বড় বড় ময়ূর ছিল এবং হচ্ছে ময়ূরদের সাথে আমি কথা বলতে যাচ্ছিলাম। তো তারা তো কথা বলতে পারে না, তারপর হচ্ছে আমি ট্রাই করতেছিলাম আমি একটু উপরে চড়ে তাদের সাথে দেখা করার জন্য। তো এরপরে গেলাম হচ্ছে কুমিরে। তো কুমির দেখে আমি অনেক ভয় পাই। তারপর হচ্ছে জাস্ট ওয়াও, কুমিরগুলো শুয়েছিল। তো কুমিরগুলো নড়াচড়া করতেছিলাম, তো আমি আবার একটু সাড়া দিচ্ছিলাম, এই উঠো। তো যাই হোক, এরপরে হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে পাখিদের কাছে। এখানে হচ্ছে শকুনরা কী করতেছে এবং হচ্ছে এখানে হাতের ঠিক মাছ বরাবর দেখতে পারবেন এখানে শকুন এবং হচ্ছে পেঁচা যে জিনিসটাকে আমরা বলি এই জিনিসগুলো। তো এরপর হচ্ছে আমার খুব ফেভারিট একটা জিনিস এবং হচ্ছে ফেভারিট একটা জলবস্তু যেটা হচ্ছে খরগোশ। তো আমার অনেক ফেভারিট। তারপরে হচ্ছে আরেকটা ফেভারিট জিনিস হচ্ছে যেটা বান্দর, আমরা সবাই বলে থাকি যে বান্দর। তো বান্দর কিন্তু অনেক কি লাফালাফি করে। তো সে জায়গাতে দেখেন বান্দর কিন্তু এখানে চুপচাপভাবে আছে। তো এখানে চুপচাপভাবে থাকার একটা রিজন আছে যে তার উপরে ভিডিও করার জন্য যেতে চাচ্ছিলাম, তখন দেখতে পেলাম। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কত সুন্দর করে ভিডিও এবং হচ্ছে এখানে কিন্তু ছবি তোলার মতো অনেক জায়গা আছে, চাইলে আপনার ছবি তুলতে পারেন। তো আমি এখানে অনেকক্ষণ ধরে ছবি তুলতেছিলাম। তো আমি যেখানে যাই সেখানে অনেক ছবি তুলি। এখানে হচ্ছে স্লো মোশন একটা ভিডিও করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে ভিতরে আপনারা চাইলে হচ্ছে এখানে ভিতরে হচ্ছে আপনার অনেক সুন্দর কি ছিল, এখানে দোকান আছে, চাইলে আপনার খাওয়া দাওয়া করতে পারেন এখানে। তো তারপরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে শকুন দেখতে। এখানে আরেক ধরনের শকুন দেখা যায় যেগুলো হচ্ছে আগে। তো এখানে হচ্ছে লায়ন, তো একটা টাকলু। যাই হোক, এখানে হাসার কোনো কিছু নেই। তারপর হচ্ছে আমরা লায়নকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে হচ্ছে সিংহ। তো এটা হচ্ছে চিতাবাঘ, সিংহ না। তারপরে হচ্ছে আমরা বাঘ দেখার জন্য যেহেতু সবাই যেতে চান, তো অবশ্যই এখানে বাঘ আসছে, আপনারা 4টা বাঘ দেখতে পারবেন গেলে। তো যারা যারা জাননি এখনও তারা বাঘ এখানে কিন্তু দেখতে যেতে পারেন। তো আমি ছোটোবেলা অনেক ভয় পেতাম। তো তারপরে হচ্ছে বাঘ মামার সাথে একটু কথা বলতেছিলাম, হ্যাঁ, যে ওরা দেখেন ওরা হচ্ছে আমাকে দেখে আছে যে আসলে কি করবে। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বাঘদের নিয়ে একটু হচ্ছে গবেষণা করতেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে বাঘ মামারা হচ্ছে কি চলে গেল। তো তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে ঘোড়া দেখতে পাচ্ছেন, এখানে এনাদেরকে খাওয়াচ্ছিলাম আমি ঘাস। তো এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে বাঘ। তো বাঘের সাথে এখানে হচ্ছে 2টা বাঘ ছিল, একটা হচ্ছে সামনে আর এই 2টা হচ্ছে পিছনে। তো চাইলে আপনারা সামনেও দেখতে পারেন, পিছনেও আছে। তো এরপর হচ্ছে ছিল জেব্রা। এখানে জেব্রা যেহেতু অনেক অনেক প্রাণী দেখতে পারবেন এখানে ঘোড়া ছিল। তারপর এখানে হচ্ছে আরও অন্যান্য ঘোড়া ছিল যেগুলো সাদা এবং হচ্ছে কালো ছিল। এরপর হচ্ছে ময়ূর ছিল, এখানে অনেক বড় একটা ময়ূর ছিল। তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে শকুন ছিল, এখানে আরও অনেকগুলো কি ছিল। তারপর হচ্ছে ছিল হরিণ ছিল। তো এরপরে আরও ছিল আপনাদের যেমন বানর ছিল। তো এখানে বানর কয়েক ধরনের দেখতে পারবেন এবং হচ্ছে হরিণ কয়েক ধরনের দেখতে পারবেন এবং হচ্ছে আপনার শকুন কয়েক ধরনের দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকবার কিন্তু আপনাদেরকে বানর দেখানোর চেষ্টা করছি। তো এরপরে দেখেন ওই বানর মামার সাথে একটু কথা বলতেছিলাম, তো ওরা তো সাড়া দিচ্ছে না। তো যাই হোক, এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আরও অনেক অনেক কী আছে, পাখি আছে, ছোট 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 আর অনেক
প্রাণী আছে, চাইলে আপনার এই প্রাণীগুলোকে দেখতে পারেন। তো এইখানে সবগুলোর কি দেওয়া আছে, রেট দেওয়া আছে, চাইলে আপনার রেটগুলো সুন্দরভাবে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে আমি এখানে ছোট এবং হচ্ছে আপনাদের ছেলে মেয়ে থাকলে আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এইখানে যেতে পারেন। এখানে জনপ্রতি মাত্র 10 টাকা করে টিকিট ফি। তো এখানে হচ্ছে আমি যেহেতু ঢুকি না, তারপরে হচ্ছে আপনাদেরকে শেয়ার করলাম, এখানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়ে যেতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই ছিল, এটা ছিল হচ্ছে পিছনের ভিউ। তো আজকের ভিডিও এতটুকুই ছিল রংপুর চিড়িয়াখানা। তো ভালো থাকবেন চমলক্ষ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে এবং হচ্ছে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।